এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর। আমার জীবন আমার মরণ সবই তোমার। আমার জীবন আমার মরণ সবই তোমার। এই দুনিয়ায় আছি তোমার দয়াতে, তোমায় ছাড়া শান্তি পাই না কিছুতে। এই দুনিয়ায় আছি তোমার দয়াতে, তোমায় ছাড়া শান্তি পাই না কিছুতে। তুমি ছাড়া এই হৃদয়ে কেউ তো আর। আমার জীবন আমার মরণ সবই তোমার। আমার জীবন আমার মরণ সবই তোমার। জিন্দগিটা গড়তে চাই রঙে তোমার, ফিরায় না বলে আমি গুনাহগার। জিন্দগিটা গড়তে চাই রঙে তোমার, ফিরায় না বলে আমি গুনাহগার। সুরে সুরে সদা যে গান গাই তোমার। আমার জীবন আমার মরণ সবই তোমার। আমার জীবন আমার মরণ সবই তোমার। সত্য ন্যায়ের প্রতীকী বানাও আমাকে, ভুলে যেন যাই না প্রভু তোমাকে। সত্য ন্যায়ের প্রতীকী বানাও আমাকে, ভুলে যেন যাই না প্রভু তোমাকে। ঈমান সাথে মৃত্যু যেন হয় আমার। আমার জীবন আমার মরণ সবই তোমার। আমার জীবন আমার মরণ সবই তোমার। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করবার জন্য। মুমিন মুসলমান বান্দা যেদিন দুনিয়াতে আসলো, সেদিন থেকে তার ধর্মের রীতিনীতি শুরু হয়ে গেল। মুসলমান ভালো করে বুঝবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন। আমরা দুনিয়াতে সকলেই অবুঝ অবস্থায় দুনিয়াতে আসলাম। যখন দুনিয়াতে আসলাম, আসার পরে আমরা কিছু মানুষ মুসলমান হয়ে গেলাম, আবার কিছু মানুষ খ্রিস্টান হয়ে গেলাম, আবার কিছু বৌদ্ধ হয়ে গেলাম, নাসারা হয়ে গেলাম, ইহুদি হয়ে গেলাম। আমাদের মাঝে ভাগ হয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বড় দয়া করে, বড় ihsan করে, বড় ভালোবেসে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, মুসলমানের সন্তান হিসেবে কবুল করেছেন। এটা আমাদের জন্য বড় ভাগ্যের বিষয়। মুসলমান, আল্লাহ আমাদেরকে বড় ihsan করেছেন মুসলমান বানিয়ে। মুসলমানের কাম হবে আল্লাহর গোলামি করা। সার হালতে বান্দা আল্লাহর গোলামি করবে। কার গোলামি করবে? আর আওয়াজ দিয়ে বলতে হবে, মুসলমান বান্দা কার গোলামি করবে? আল্লাহ বান্দাকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করবার জন্য। আল্লাহ আসমান সৃষ্টি করলেন, একটা নয়, দুইটা নয়, 7টা আসমান সৃষ্টি করলেন। প্রথম আসমান সৃষ্টি করলেন, ওই আসমানের ভিতরে কোথাও কোনো খুঁটি গাড়েন নাই। দ্বিতীয় আসমান সৃষ্টি করলেন, সেখানেও আল্লাহ কোনো খুঁটি দেন নাই। তৃতীয় আসমান সৃষ্টি করলেন, সেখানেও আল্লাহ কোনো খুঁটি দেন নাই। এমন করে 1 থেকে নিয়ে 7টা আসমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও একটা খুঁটিও গাড়েন নাই। কোনো বিজ্ঞানীও বলতে পারবে না আসমানের কোনো খুঁটি আছে।
এই খুঁটিবিহীন আসমান যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আর জোরে বলতে হবে মুসলমান, তিনি কে? আল্লাহ 7টা আসমান সৃষ্টি করলেন, কোনো খুঁটি দিলেন না। আল্লাহ চন্দ্র সূর্য সৃষ্টি করলেন, চন্দ্র সূর্য সৃষ্টি করার পর চন্দ্র চলার জন্য আলাদা রাস্তা দিয়ে দিলেন, সূর্য চলার জন্য আল্লাহ আলাদা রাস্তা দিয়ে দিলেন। তারকাগুলোকে আল্লাহ কত সুন্দর করে ফিট করলেন। ও মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে যেই জিনিসগুলো লাগিয়ে রেখেছেন, চন্দ্র সূর্য তারকারাজি সব কিছু সৃষ্টি করেছেন। দুনিয়াতে মুমিন মুসলমান ইহুদি খ্রিস্টান যত মানুষ আছে সবাই এগুলোর ফল ভোগ করার জন্য। মুসলমান ভালো করে বুঝবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানকে সৃষ্টি করার পর চন্দ্র সূর্য তারকাকে সৃষ্টি করলেন। ও মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7টা জমিন সৃষ্টি করলেন। 7টা জমিন সৃষ্টি করার পর আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড় পর্বত সৃষ্টি করলেন। সাগর, উপসাগর, মহাসাগর, আটলান্টিক মহাসাগর, আরব সাগর, বড় বড় সাগরগুলো দিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় বড় নদী সৃষ্টি করলেন, খাল সৃষ্টি করলেন, নদী নালাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করলেন। এত কিছু সৃষ্টি করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমুদ্রের ভিতরে বিভিন্ন রকমের মাছগুলো সৃষ্টি করলেন। মুসলমান ভালো করে বুঝবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত পশু প্রাণী সৃষ্টি করলেন। যত পশু প্রাণী সৃষ্টি করলেন, যেগুলো আমরা দেখতেছি আর যেগুলো আমরা নাই দেখতেছি, সব কিছু আল্লাহ সৃষ্টি করলেন মানুষের সেবা করার জন্য। আসমানের নিচে জমিনের উপরে এত কিছু জিনিস সৃষ্টি করলেন, তিনি কে? আর জোরে আওয়াজ দিয়ে বলতে হবে মুসলমান, তিনি কে? ও মুসলমান, আল্লাহর কষ্ট হয়নি? আর জোরে বলেন, কষ্ট হয়নি? কষ্ট না হলে আওয়াজ দিয়ে আল্লাহকে ডাক দিয়ে দেখিয়ে দেন আল্লাহ। আর জোরে চিল্লা বলেন আল্লাহ। ও মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এত সুন্দর আয়োজন করলেন, আমাদের জন্য সূর্য সৃষ্টি করলেন। যেই সূর্য এই শীতের দিনে উঠে আমাদেরকে গরম দেয়, আরাম দেয়। যেই সূর্য রোদের মাধ্যমে আমাদের বিভিন্ন জিনিসগুলো শুকানোর ব্যবস্থা করা হয়, চন্দ্রের আলো দিয়ে আমরা প্রচণ্ড গরমের দিনে আরাম পাই। মুসলমান ভালো করে বুঝবেন, যেই অক্সিজেনের দাম এত বেশি, ওই অক্সিজেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফ্রি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যে প্রতিদিন শ্বাস নেই, এটা যদি হসপিটালে বসে নিতাম তাহলে প্রতিদিন কত হাজার টাকা বিল আসতো। কিন্তু আমার আল্লাহ এত কিছু দিয়েছেন, কোনো টাকা নেন না, কোনো পয়সা নেন না। মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রের ভিতরে মাছ দিয়েছেন। যেই মাছগুলো তুমি খাও, আমি খাই, কত মজার, কত রঙের ঢঙের মাছ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রের ভিতরে দিলেন। এর যুবক ভাই ভালো করে বুঝো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে কত কিছু দিয়েছেন আমাদের আরামের জন্য, আমাদের শান্তির জন্য। কিন্তু এখানে বোঝার বিষয় হলো মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কিছু দিয়েছেন, কেন দিয়েছেন? ও মুসলমান, আল্লাহ আমাদেরকে বড় ভালোবাসেন। আমাদেরকে আল্লাহ সবচাইতে ভালো সৃষ্টি হিসাবে কবুল করেছেন। ভালো সৃষ্টি জীব আল্লাহ আমাদেরকে বানাইছেন। আল্লাহ আমাদেরকে বানায়া এগুলো সৃষ্টি কইরা বুঝাইতে চায়, এরে বান্দা, আমি আল্লাহ কত ক্ষমতাশীল। আমি আল্লাহ খুঁটিবিহীন আসমান সৃষ্টি করতে পারি। আমি বড় সূর্য, বড় বড় চন্দ্র, তারকা, নক্ষত্র আমি সৃষ্টি করতে পারি। আমি আল্লাহ জমিন সৃষ্টি
সৃষ্টি করতে পারি, আমি আল্লাহ আসমানের নিচে বড় বড় পাহাড়ও দিয়ে রাখতে পারি, বড় সমুদ্র সব কিছু আমি আল্লাহ সৃষ্টি করতে পারি। আমি আল্লাহ তোকেও সৃষ্টি করলাম, অতএব বান্দা যেহেতু সব কিছু আমি আল্লাহ করলাম, অতএব বান্দা তুই আমি আল্লাহর গোলামি কর। ও মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে আমরা আল্লাহর গোলামি করি, অন্য কাহারও গোলামি যেন আমরা না করি। মুসলমান ভালো করে বুঝবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন, আমরা যা কিছু করব সব কিছু হতে হবে একমাত্র কার জন্য? মুসলমান বান্দা ঘুমাবে তাও আল্লাহর জন্য ঘুমাবে, বান্দা ঘুম থেকে উঠবে আল্লাহর জন্য উঠবে, বান্দা খানা খাবে আল্লাহর জন্য বান্দা খানা খাবে, বান্দা উপবাস থাকবে তাও বান্দা আল্লাহর জন্য উপবাস থাকবে, বান্দা যখন কারো সাথে শত্রুতা করবে তাও বান্দা আল্লাহর জন্য শত্রুতা করবে, বান্দা কাউকে ভালোবাসবে তাও বান্দা আল্লাহর জন্য ভালোবাসবে, বান্দা যা কিছু করবে সব কিছু হবে বান্দার আল্লাহর জন্য, বান্দা নামাজ পড়বে আল্লাহর জন্য, বান্দা হজ করবে আল্লাহর জন্য, বান্দা কোরবানি দিবে আল্লাহর জন্য, বান্দা যাকাত দিবে আল্লাহর জন্য, বান্দার সব কিছু হতে হবে কার জন্য? আজকাল আমাদের নামাজের যে হালত, মনে হয় যেন নামাজ আমরা আল্লাহর জন্য পড়ি না, আল্লাহর জন্য আমরা নামাজ পড়ি না। নামাজের ভিতরে অনেক তফাৎ আছে, বললে মনে কেউ কষ্ট নেবেননি, আওয়াজ দিয়ে বলেন, কষ্ট নেবেন কেউ? মুসলমান অনেক মুসল্লি এমন আছেন যারা শুধু জুমার দিন জুমায় হাজিরা দেন, এমন মুসল্লি আমাদের সমাজে মনে হয় নাই, আসেনি? ও মুসলমান, আবার এমন কিছু মুসল্লি পাওয়া যায় যারা জীবনেও এক ওয়াক্ত নামাজ পড়ে না। নতুন ব্যয় সাহেব বাড়িতে আসলেন, বাড়িতে আসার পর নতুন ব্যয় তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, যার কারণে আজান হওয়ার পর ব্যয় সাহেব যখন মসজিদে যায়, এই ব্যয় মনে মনে চিন্তা করে, আমি এখন যদি তার সাথে মসজিদে না যাই আমার সম্মান থাকবে না, মনে মনে আমার ব্যয় বলবে আমি মনে হয় বেনামাজি। কি বলেন ঠিক কিনা? এই নামাজের নাম কি জানেননি? সলাতুল ব্যয়, ব্যয়ের নামাজ। কার নামাজ? আওয়াজ দিয়ে বলতে হবে মুসলমান, কার নামাজ? ব্যয়ের জন্য মুসলমান নামাজ পড়ল, এই নামাজ তো আল্লাহর জন্য হয় নাই। এই রকমের মুসল্লি মনে হয় আমাদের সমাজে নাই। ও মুসলমান, অনেক বড় নেতাকে দেখবেন জীবনও নামাজ পড়ে না, কোনো একটা সমাজে গেল, সবাই যখন নামাজে দাঁড়াইল, নেতা মনে মনে চিন্তা করে, আমি যদি এখন মসজিদে না যাই বা তাহলে মানুষ আমার উপরে কুধারণা আনবে, মনে মনে বলবে নেতা নামাজ পড়ে না। এই জন্য অনেক সময় উজু ছাড়াও মসজিদে ঢুকে সবার সাথে নামাজ আদায় করে। এই নামাজের নাম হলো সলাতুল সমাজ, সমাজের জন্য নামাজ। কিসের জন্য? এই নামাজ আল্লাহর দরবারে কবুল হইবনি। আরো জোরে বলেন, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবেনি। মুসলমান ভালো করে বুঝবেন, অনেক টাকাওয়ালা ধন সম্পদওয়ালা মানুষ হজ করতে যায়, হজ করার আগে শুধু সকলকে জানায়, হে এলাকাবাসী শোনো, আমি হজ করব। হাজী সাহেব যখন হজ করতে যায়, কত রকমের পরিচয় তার হয়ে যায়। হজ করে আসার পর তার ভাবের কোনো সীমা থাকে না। তার নামের সাথে যদি আলহাজ না বলা হয়, সে রাগান্বিত হয়ে যায়। এই হজ কি সে আল্লাহর জন্য করছেনি? ও মুসলমান, যদি ইবাদত যদি আল্লাহর জন্য না হয়, কিয়ামতের ময়দানে এমন আবেদ
আল্লাহর দরবারে দাঁড়াবে। আল্লাহর দরবারে দাঁড়ানোর পর যখন আল্লাহ জিজ্ঞেস করবে, রে বান্দা কার জন্য ইবাদত করলি? বান্দা বলবে, আল্লাহ আমি আপনার জন্য নামাজ পড়লাম, আপনার জন্য হজ করলাম, আপনার জন্য যাকাত দিলাম। তখন এই রকমের প্রতারক মুসল্লিকে আল্লাহ বলবে, না রে বান্দা তুই আমার জন্য নামাজ পড়ো নাই, আমার জন্য বান্দা তুই রোজা রাখো নাই, আমার জন্য হজ করো নাই, আমার জন্য তুই যাকাত দেও নাই। তুই যাকাত দিয়েছো এই জন্য যে মানুষ তোকে বড় ধনী লোক বলবে, অমুক মিয়ার লক্ষ লক্ষ টাকা আছে, এই জন্য সে মানুষকে যাকাত দিতেছে, এই জন্য তুই যাকাত দিছো, মানুষ তোর অনেক প্রশংসা করছে, তোর প্রাপ্য তুই পেয়ে গিয়েছো। এরে বান্দা তুই আজ আমার কাছে কিছুই পাইবি না। ও মুসলমান, এই রকমের বান্দাদের জন্য আল্লাহর দরবারে কিছুই থাকবে না। অতএব মুসলমান, বান্দার যা কিছু হবে সব কিছু হতে হবে কার জন্যে? সব কিছু হতে হবে আল্লাহর জন্যে। এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। এই দুনিয়ায় আছি তোমার দয়াতে, তোমায় ছাড়া শান্তি পাই না কিছুতে। এই দুনিয়ায় আছি তোমার দয়াতে, তোমায় ছাড়া শান্তি পাই না কিছুতে। তুমি ছাড়া এই হৃদয়ে কেউ তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। জিন্দগিটা গড়তে চাই রঙে তোমার, ফিরায় না বলে আমি গুনাহগার। জিন্দগিটা গড়তে চাই রঙে তোমার, ফিরায় না বলে আমি গুনাহগার। সুরে সুরে সদা যে গান গাই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। সত্য ন্যায়ের প্রতীকী বানাও আমাকে, ভুলে যেন যাই না প্রভু তোমাকে। সত্য ন্যায়ের প্রতীকী বানাও আমাকে, ভুলে যেন যাই না প্রভু তোমাকে। ঈমান সাথে মৃত্যু যেন হয় আমার, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। বান্দার জীবন মরণ সব কিছু হবে কার জন্যে? মুসলমান আরো আওয়াজ দিয়ে বলতে হবে, বান্দার জীবন বান্দার মরণ সব কিছু হবে কার জন্যে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, বান্দার নামাজ, বান্দার কোরবানি, বান্দার যাকাত, বান্দার হজ, বান্দার জীবন, বান্দার মরণ, বান্দার বাঁচা, বান্দার মরা, বান্দার সব কিছু হবে আমি আল্লাহর জন্যে।